রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তবে আজকে আলোচনা করব তে ফর্ম নিয়ে, যে তে ফর্মের ব্যবহার নিয়ে। আজকের ক্লাসটা যারা N5 শেষ করছেন এবং N4 পড়তেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আচ্ছা, তে ফর্মের ব্যবহারটা আমরা কিভাবে করব? সাধারণত তে ফর্ম দ্বারা কিন্তু আদেশ করাকে বোঝায়, যেমন তাবে মাছ, তাবেতে মানে খাও, হ্যাঁ। আচ্ছা, নমি মাছ, নন দে মানে পান করো। তো এইরকম ভাবে আদেশ করাকে বোঝায়। তো তে ফর্মের ক্ষেত্রে সাধারণত ছেলেবেলে যারা করে, স্টুডেন্ট যারা, তারা কিন্তু মুখস্থ করে। হিউজ পরিমাণ কিন্তু আপনার ভার্ব আছে, যে ভার্ব গুলা আপনার হচ্ছে তে ফর্মে পড়তে হয়, কিন্তু এত সব ভার্ব মুখস্থ করা সো ডিফিকাল্ট। সো আমাদের স্টুডেন্টদের যাতে মুখস্থ না করতে হয়, কিছু রুল ফলো করে যাতে সহজে নর্মাল ভার্ব থেকে তে ফর্ম করতে পারে, সেই আলোচনা আমরা আজকে করব। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সাথেই থাকো। আচ্ছা, ওয়ান গ্রুপ আছে, এই তে ফর্ম করতে গেলে তিনটা গ্রুপের ভার পাওয়া যায়। তো আমরা এক এক আলোচনা করতেছি। প্রথম হলো প্রথম গ্রুপের ভার। প্রথম গ্রুপের ভার কি? যে রুলস নাম্বার ওয়ান, যে মাস এর আগে যদি ইচিরি থাকে, তাহলে মাস সহকারে ইচিরি উঠিয়ে দিয়ে সিসাই সু এন্ড পে বসাতে হয়। আচ্ছা, উদাহরণের দিকে তাকালে, যেমন আই মাস, এই মাসের আগে কি আছে বলুন তো? মাস এর আগে ই আছে, তাহলে রুল অনুযায়ী আমরা মাস সহকারে ই উঠিয়ে দিব। তাহলে আর কি থাকে? এখানে থাকে আ। আ যদি থাকে আ যদি থাকে তাহলে আমরা কি করব? তারপর আমরা রুল অনুযায়ী সিসাই সু এন্ড কে বসাবো। তাহলে কি হয়? আই মাস থেকে আত্তে হয়। কি হয়? আই মাস থেকে আত্তে, যার অর্থ কি? সাক্ষাৎ করা। আর আই মাস থেকে যদি আত্তে বলি তাহলে কি হয়? যে সাক্ষাৎ কর, আদেশ করা, সামথিং এরকম অর্থ প্রকাশ করে। তারপরে আরেকটা উদাহরণের দিকে যদি দেখায়, যেমন হচ্ছে কাচি মাছ। কাচি মাছ মানে জয় লাভ করা বা উইন। সেম ভাবে ফর্মুলা অনুযায়ী মাছের আগে চি, এই চি আছে, মাছের আগে যদি এই তিনটা বর্ণ কোন বর্ণ থাকে, তাহলে মাছ সহকারে সে বর্ণ উঠিয়ে দিয়ে আমরা কি করবো? সিসাই সু এন্ড তে বসাবো। তাহলে এই চি সহকারে মাছ উঠিয়ে দিলে থাকে হচ্ছে কা। তাহলে কা, আর ফর্মুলা অনুযায়ী সিসাই সু এন্ড তে, তাহলে কি হয়? কাচি মাছ থেকে কাটতে, কাচি মাছ থেকে কি হয়? কাটতে, যা অর্থ হলো জয়লাভ কর, এটা সামথিং আদেশ করা অর্থ প্রকাশ করে। ওয়ারিমাস, ওয়ারিমাস মানে কি? ফিনিশ, শেষ হওয়া। এই ওয়ারিমাস থেকে ফর্মুলা অনুযায়ী মাসের আগে কি আছে? রি আছে। তো রি থাকলে মাস সহকারে আমরা যদি রি উঠিয়ে দিই, তাহলে দেখো ওয়া থাকে। ওয়ার সাথে যদি সিসাই সু এন্ড পে বসাই, তাহলে কি হয়? ওয়ারিমাস থেকে হয় ওয়াত্তে, হ্যাঁ, শেষ কর, সামথিং এরকম অর্থ প্রকাশ করে থাকে। আচ্ছা, এটা হলো রুলস নাম্বার ওয়ান। আর রুলস নাম্বার টু দিকে যদি তাকাই, তাহলে দেখেন, মাসের আগে যদি মি, বি, নি, এগুলো কিন্তু এক একটা বর্ণ, এটা কিন্তু সেন্টেন্স না, এটা কিন্তু শব্দ না, এটা কিন্তু এক একটা বর্ণ। মি, বি, নি থাকে, তাহলে মাস সহকারে মি, বি, নি উঠিয়ে দিয়ে উন্দে হয়। কি হয়? উন্দে বসাতে হবে। উদাহরণের দিকে তাকাইলে আমরা, যেমন নমি মাস, কি আছে? নমি মাস, মাস এর আগে, কি আছে? মি, ফর্মুলা অনুযায়ী কি আছে? মি। তাহলে মাস সহকারে আমরা মি উঠিয়ে দিব, তাহলে আর কি থাকে? নো থাকে। যদি নো থাকে আর রুলস অনুযায়ী কি হবে? উন্দে বসবে, তাহলে কি হবে? নমি মাস থেকে হয় নন্দে, নমি মাস থেকে নন্দে মানে পান কর। নমি মাস থেকে যদি নন্দে বলা হয়, আদেশ করা হয়, নন্দে মানে পান কর। আচ্ছা, আসবি মাস মানে এনজয় করা, আসবি মাস মানে এনজয় করা। একইভাবে আসবি মাস, মাসের আগে বি আছে, তো মাস সহকারে বি উঠিয়ে দিব, তাহলে আসবি মাস থেকে আসন্দে হয়। আচ্ছা, ইয়াসুবি মাস, ইয়াসুবি মাস মানে কি? রেস্ট, বিশ্রাম নেওয়া, হ্যাঁ, বিশ্রাম নেওয়া। সেম ভাবে মাস সহকারে মি উঠিয়ে দিয়ে উন্দে বসাইলে কি হয়? ইয়াসুবি মাস থেকে ইয়াসন্দে হয়। আচ্ছা, এটা হলো রুলস 2 নম্বর গেল। রুলস নাম্বার 3, মাস এর আগে যদি কি বা গি থাকে, তাহলে মাস সহকারে কি বা গি উঠিয়ে দিয়ে কি এর পরিবর্তে ইতে হয়, গি এর পরিবর্তে ইদে বসাতে হয়। আচ্ছা, উদাহরণ যদি দেখি, যেমন আরুকি মাস, কি হবে? আরুকি মাস, যার অর্থ হলো হাঁটা। আচ্ছা, এখন রুলস অনুযায়ী মাস সহকারে কি উঠিয়ে দিলে থাকে আরু, আর রুলস অনুযায়ী আপনার ইতে বসলে কি হয়? আরুকি মাস থেকে আরুইতে, হ্যাঁ, আরুকি মাস থেকে হয় আরুইতে। আচ্ছা, ইসোগি মাস মানে হারিয়া, দ্রুত করা, হ্যাঁ, দ্রুত চলা বা
দ্রুত চলা। ইসোগিমাস, ইসোগিমাস থেকে সেম ভাবে মাসের আগে যদি গি আসে তাহলে মাস সহকারে যদি গি উঠিয়ে দিই তাহলে থাকে ইসো। ইসো বসিয়ে ফর্মুলা অনুযায়ী আমরা কি বসাবো, ইদে বসাবো। কি বসাবো, ইদে বসাবো। ইসোগিমাস থেকে হয় ইসোইদে, ইসোগিমাস থেকে হয় ইসোইদে। আচ্ছা, এই হলো গ্রুপ ওয়ান গ্রুপের ভাগ। যদি আপনার এই তিনটা রুলস মনে রাখেন তাহলে এই ওয়ান গ্রুপের যতগুলা ভার্ব আছে আপনি শর্টলি নরমাল ভার্ব থেকে আপনি তে ফর্ম করতে পারবেন। আপনার হচ্ছে প্রত্যেকটা শব্দ তে ফর্ম করার জন্য মুখস্থ করার দরকার নেই। তবে কিছু এক্সেপশনাল আছে, যেমন ইকিমাস থেকে ইত্তে, হ্যাঁ ইকিমাস থেকে ইত্তে, এটা হচ্ছে এক্সেপশনাল, এটা হচ্ছে স্পেশাল আর কি, এটা আপনারা মনে রাখবেন। আচ্ছা, এটা হলো ওয়ান গ্রুপের ভার্ব। দ্বিতীয় গ্রুপের ভার্ব যেটা, এটা সহজ তুলনামূলক ভাবে, যে মাস বাদ দিয়ে রুলস যেটা, মাস বাদ দিয়ে শুধু তে বসাতে হবে। যে মাস বাদ দিয়ে তে বসালে সেটা আপনার হচ্ছে কি হবে, এই দ্বিতীয় গ্রুপের ভার্ব হবে। যেমন আকে মাস, আকে মাস থেকে মাস বাদ দিয়ে শুধু তে বসাবেন, আকে মাস থেকে আকেতে। ইরে মাস থেকে কি হবে, ইরেতে। হ্যাঁ, কি হবে, মাস, এই যে ফর্মুলা অনুযায়ী কি হবে, যে শুধু মাসটা বাদ দিয়ে যদি আমরা তে বসাবো তাহলে কি ইরে মাস থেকে ইরেতে। আর এটা হলো কি খাকে মাস, খাকে মাস থেকে খাকেতে। এটা সুন্দর সহজ, যে শুধু মাছটা উঠিয়ে দিয়ে আমরা তে বসাবো তাহলে হয়ে গেল। এবং এটা কিভাবে চিনবেন যে এটা প্রথম গ্রুপের ভার্ব নাকি দ্বিতীয় গ্রুপের ভার্ব, এটা চেনার উপায় কি, এটা সহজে চিনতে পারবেন। সাধারণত মাসের আগের বর্ণটি, মাস এর আগের বর্ণটি যদি এ কলামের হয়, এ সারির হয়, তাহলে বুঝবেন এটা হচ্ছে আপনার দ্বিতীয় গ্রুপের ভার্ব। এই জিনিসটা মাথায় মনে রাখবেন। আপনার প্রথম গ্রুপের ভার্ব আর দ্বিতীয় গ্রুপের ভার্ব মিলিয়ে ফেলবেন না, মিলিয়ে ফেললে কিন্তু আপনার এই রুল চেঞ্জ হয়ে যাবে, রুল চেঞ্জ হলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, তো সাধারণত এতটুকু মনে রাখবেন যে এ কলামের যে শব্দগুলো আছে, এই কলামের সব শব্দগুলো সাধারণত দ্বিতীয় গ্রুপের হয়ে থাকে। আচ্ছা, 3 নম্বর গ্রুপের যে ভার্ব গুলা, এটাও সহজ, যে শুধু মাসের আগের তৃতীয় গ্রুপের যে ভার্ব সেটা হলো যে মাস বাদ দিয়ে শুধু শীতে বসাতে হবে। মাস বাদ দিয়ে যদি আপনি শীতে বসান তাহলে এটা হচ্ছে আপনার তৃতীয় গ্রুপের ভার্বের তে ফর্ম হবে। যেমন আন্নাই সীমাস, আন্নাই সীমাস, ফর্মুলা কি আছে, যে এই মাস বাদ দিয়ে শুধু শীতে বসাতে হবে, তাহলে আন্নাই সীমাস থেকে মাসটা বাদ দিয়ে আন্নাই শীতে, আন্নাই শীতে আলোচনা কর এমনটা আদেশ প্রকাশ করে আর কি। তারপর হচ্ছে উনটেনসিমাস মানে ড্রাইভ করা, উনটেনসিমাস মানে কি, ড্রাইভ করা। সেম ভাবে উনটেনসিমাস থেকে উনটেনসিতে, উনটেনসিমাস থেকে উনটেনসিতে হয়। এখন এটা যে গ্রুপ তিনের ভার্ব, এটা কিভাবে চিনবেন, এটা চেনার নিয়ম হলো সাধারণত শব্দের শেষে যদি সীমাস থাকে তাহলে বুঝবেন এটা হলো 3 নম্বর গ্রুপের ভার্ব। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম, যে প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপের ভার্ব, ভার্ব মোট হচ্ছে 3টা গ্রুপের ভার্ব। প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ সাধারণত যদি এ কলামের মাসের আগে যদি এ কলামের বর্ণগুলো থাকে এটা দ্বিতীয় গ্রুপের ভার্ব। আর যদি এই শব্দের পরে যদি সীমাস থাকে তাহলে এটা হচ্ছে তৃতীয় গ্রুপের ভার্ব। এগুলো ছাড়া বাকি সব হলো এ গ্রুপের ভার্ব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।